কোরআনুল কারীমের ভিতর আল্লাহ পাক বলেন, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইয়াম মাযকুরা। মানুষের জীবনে কি এমন এক সময় অতিবাহিত হয়নি, মানুষের জীবনে কি এমন একটা সময় আসেনি সে উল্লেখযোগ্য বিষয়বস্তু হিসাবে কৃষি পরিগণিত ছিল না, তার কোনো নাম ছিল না, পরিচয় ছিল না, এমনকি তার কোনো জানাশোনা ছিল না। তিনি ছিলেন কি? আল্লাহ পাক কোরআনুল কারীমের ভিতরে বলেন, এই পৃথিবীতে মানুষ আসার আগে মানুষের অবস্থা কি ছিল? আল্লাহ পাক বলেন, ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজিন নাবতালিহি ফাজআলনাহু সামিয়াম বাসীরা। আল্লাহ পাক বলেন, আমি তো মানুষদেরকে সৃষ্টি করেছি শুক্রবিন্দু হতে এক ফোঁটা নাপাক পানি দিয়ে। আমি আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে তৈরি করেছি। কেন তৈরি করেছি? নাবতালিহি ফাজআলনাহু সামিয়াম বাসীরা। আমি মানুষদেরকে তৈরি করেছি এই জন্যে, মানুষদেরকে সৃষ্টি করেছি এই জন্যে, যাতে করে আমি মানুষদেরকে পরীক্ষা করতে পারি। মানুষদেরকে শুধু তৈরি করি নাই, আমি আল্লাহ পাক মানুষদেরকে শোনার শক্তি দিয়েছি, দেখারও শক্তি দিয়েছি, মানুষদেরকে দৃষ্টি শক্তি আর শ্রাবণ শক্তি আমি আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ বলি। মানুষ সব জন্মের আগে কি ছিল? মৃত্যু ছিল। মৃত্যু থেকে আল্লাহ পাক কি করছেন? জিন্দা করছেন। শুধু জিন্দা করে নাই, তার দৃষ্টি শক্তি দিয়েছেন, শ্রাবণ শক্তি দিয়েছেন, যাতে করে তার দৃষ্টি দিয়ে দেখতে পারে আর শ্রাবণ শক্তি দিয়া তিনি যেন শুনতে পারে। আল্লাহু আকবার বলি। সম্মানিত সুধী, এই পৃথিবীতে মানুষ আসার পূর্বে কি ছিল? আল্লাহ পাক সূরা বাকারার ভিতরে বলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা তুমি কেমন করে কুফরি করো, অস্বীকার করো তোমার আল্লাহকে? তুমি তো ছিলে মৃত্যু, এই মৃত্যু থেকে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে জিন্দা করেছি, আবার এই জিন্দা থেকে আমি আল্লাহ তোমাদেরকে মৃত্যু দেব, আবার এই মৃত্যু থেকে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে জিন্দা করব। সুবহানাল্লাহ। মানুষ জন্মের আগে ছিল কি? মৃত্যু। মৃত্যু থেকে আল্লাহ কি করছেন? জিন্দা। আবার এই জিন্দা থেকে আল্লাহ কি করবেন? মৃত্যু দেবেন। আবার এই মৃত্যু থেকে আল্লাহ কি করবেন? জিন্দা করবেন। শুধু লক্ষ্য করুন, এই জন্য আমরা যখন কবরের মধ্যে লাশ রাখি, কবরে লাশ রাখার পর যখন বাঁশের চালাগুলো বিছিয়ে দেই, চতুর্দিক থেকে মাটি দেওয়ার পর আপনি আমি একটা দোয়া পড়ি, মিনহা খালাকনাকুম ওয়াফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এই যে দোয়া পড়লাম, কবর উপরে আপনি আমি মাটি দিলাম, কি কথাগুলো বললাম কোরআন থেকে আপনি শিখে নেন। আল্লাহ পাক বলেন, মিনহা খালাকনাকুম, বান্দা তোকে এই মাটি দ্বারা সৃষ্টি করা হয়েছে, অফিহা নুঈদুকুম, তোরে আবার পুনরায় মাটিতে রেখে গেলাম, ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ পাক বলে, আবার এই মাটি থেকে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে জিন্দা করব। সুবহানাল্লাহ বলেন। মানুষকে কবরে রাখার সময় দোয়া পড়ি না আমরা? এই মাটি দ্বারা সৃষ্টি করা হয়েছে, পুনরায় আবার মাটিতে রেখে গেলাম, এই মাটি থেকে আবার আপনাকে আমাকে জিন্দা করবে কে? আল্লাহ পাক জিন্দা করবে, তাতে কোনো সন্দেহ আছে? সুতরাং মানুষ জন্মের আগে সব কি ছিল? মৃত্যু। মৃত্যুর পরে কি করছেন? জিন্দা। জিন্দার পরে কি হবে? মৃত্যু। মৃত্যুর পর আবার কি হবে? জিন্দা। শুধু লক্ষ্য করুন, এখন আল্লাহ পাক বলেন,
আমি মানুষদেরকে কেমন করে বানালাম, মানুষদেরকে কেমন করে সৃষ্টি করলাম, তৈরি করলাম। এই পৃথিবীতে মানুষ আসার আগে সবাই তো ছিল মৃত্যু। কোরআন থেকে জেনে নেই আল্লাহ পাক মানুষদেরকে কিভাবে বানালেন বা তৈরি করলেন। আপনি আমি ছিলাম পিতার ওভাম আর মায়ের স্তরমটজন শকিট এবং ডিম্বাণু, এই দুটার ভিতরে আপনি আমি বিভক্ত ছিলাম। আল্লাহ পাক বলেন পিতার পৃষ্ঠদেশ থেকে আর মায়ের বক্ষ পিঞ্জর থেকে এক ফোঁটা নাপাক রক্তকে আল্লাহ রব্বুল আলামিন মায়ের গর্ভের ভিতরে জমাট রক্তে পরিণত করলেন। এরপরে আল্লাহ রব্বুল আলামিন আপনাকে আমাকে বানালেন। সুবহানাল্লাহ বলেন। পিতার পৃষ্ঠদেশ থেকে এক ফোঁটা নাপাক রক্ত আর মায়ের বক্ষ পিঞ্জর থেকে কয় ফোঁটা? এক ফোঁটা। এই দুই ফোঁটা নাপাক রক্ত দিয়ে আল্লাহ পাক আপনাকে আমাকে তৈরি করছে। সুবহানাল্লাহ। আল্লাহর কোরআন বলে সুম্মা খালাকনান নুতফাতা আলাকাতান ফাখালাকনাল আলাকাতা মুদগাতান ফাখালাকনাল মুদগাত ফাখালাকনাল মুদগাতা ইযাবান فكسونا العظام لحما ثم أنشأناه خلقا آخر فتبارك الله أحسن الخالقين। আল্লাহ পাক বলেন পিতার পৃষ্ঠদেশ থেকে আর মায়ের বক্ষ পিঞ্জর থেকে স্বামী এবং স্ত্রীর মিলনের মাধ্যমে আমি আল্লাহ পাক মাতৃগর্ভের ভিতরে এক ফোঁটা নাপাক রক্ত দিলাম। ওই নাপাক রক্ত ফোঁটাকে আমি আল্লাহ 40 দিন বসে জমাট রক্ত বানালাম। এরপরে 40 দিন বসে ওই জমাট রক্তকে আমি আল্লাহ পাক গোস্তের আকারে বানালাম। এরপরে 40 দিন বসে আমি আল্লাহ পাক ওই গোস্ত টুকরার উপরে চামড়া দিলাম, রগ দিলাম, ছাউনি দিলাম। এরপরে আমি 120 দিন বসে আল্লাহ পাক মাতৃগর্ভের ভিতরে তোমাদেরকে বানালাম। জোরে কোন সুবহানাল্লাহ। কয়দিন? 120 দিন। 40 দিন বসে আল্লাহ নাপাক রক্তটাকে জমাট রক্ত, জমাট রক্ত থেকে আল্লাহ বানালেন গোস্ত, গোস্ত থেকে আল্লাহ তাআলা বানালেন মানুষের আকার আকৃতি বানালেন। মায়ের পেটের ভিতরে এমন একটা জায়গায় আল্লাহ পাক বানালেন ফি করারিম মাকিন, একটি সুরক্ষিত জায়গা, এমন একটা প্যাকেটের ভিতরে আল্লাহ পাক আপনাকে আমাকে বানালেন। সুবহানাল্লাহ বলি। যেখানে কোনো আলো নাই, বাতাস নাই, যেখানে ঠান্ডা না গরম না, অন্ধকার। আল্লাহ পাক বলছেন আমি 3টা অন্ধকারের মধ্যে মানুষদেরকে তৈরি করলাম। মায়ের একটা প্যাকেটের ভিতরে সুন্দর করে আল্লাহ পাক বানাইলেন ফি করারিম মাকিন, একটি সুরক্ষিত এরিয়ার ভিতরে, সুরক্ষিত জায়গার ভিতরে আমি আল্লাহ পাক মানুষদেরকে তৈরি করেছি। সুবহানাল্লাহ। সম্মানিত সুধী লক্ষ্য করেন আল্লাহ পাক বলেন তোমাকে তোমার মায়ের গর্ভের ভিতরে আমি আল্লাহ তাআলা বানালাম। কয়দিন পর্যন্ত মাতৃগর্ভের ভিতরে রাখলাম? 10টি মাস পর্যন্ত আমি আল্লাহ পাক তোমাকে তোমার মায়ের গর্ভের ভিতরে বানালাম। তোমার মায়ের পেটের ভিতরে 6 মাস যখন তোমার বয়স হয়ে গেল, তোমার ক্ষুধার উদ্বৃত হলো, তুমি কি খাবে? দুনিয়ার কোনো চিকিৎসা বিজ্ঞানী, দুনিয়ার কোনো ডাক্তার মায়ের পেটের খাবার সরবরাহ করতে পারবে না। দুনিয়ার কোনো চিকিৎসা বিজ্ঞানী ওখানে খাবার দিতে পারবে না। তোমার ক্ষুধার উদ্বৃত হলো, মাতৃগর্ভের ভিতরে তোমাকে কে খাওয়াবে? আমি আল্লাহ ছাড়া তোমাকে কেউ খাওয়াতে পারবে না। তাই শোনো বান্দা, কেমন করে খাওয়ালাম? তোমার মায়ের মাসিক অসুখকে বন্ধ করে দিলাম। তোমার মায়ের নাভির সঙ্গে আর তোমার নাভির সঙ্গে একটা তার আমি আল্লাহ লাগাই দিলাম। ওই তার থেকে আমি আল্লাহ পাক তোমার মায়ের নাপাক রক্তগুলো খাওয়ায়া মাতৃগর্ভের ভিতরে আমি আল্লাহ রব্বুল আলামিন তোমারে বড় বানাইছি। নাপাক রক্ত খাওয়াইছেন আল্লাহ, নাভি দিয়ে পাস করছেন, মুখটাকে আল্লাহ পুত পবিত্র রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ ইচ্ছা করলে মুখ দিয়ে খাওয়াতে পারতেন না? কথা বলুন, পারতেন কি না? খাওয়ান নাই, খাওয়াইছেন কি দিয়া? নাভি দিয়া। শুধু লক্ষ্য করুন, আল্লাহ পাক মাতৃগর্ভের ভিতরে আপনাকে আমাকে খাওয়ায়া বড় করলেন। 10টি মাস পূরণ হয়ে গেল। আল্লাহ পাক বলেন শোনো বান্দা, দুনিয়ার তোমার মা তোমাকে গর্ভে নিয়ে কত কষ্ট করেছে তা কি তুমি জানো?
তোমার মা যখন খেতে বসেছে, তুমি হাঁটু দিয়া গুঁতো মেরেছ, পাও দিয়া লাথি মেরেছ, মা খেতে পারলেন না, বড় কষ্ট করলেন। রাতের বেলায় মা ঘুমাতে গেছে, সন্তান পেটের ভিতরে হাঁটু দিয়া গুঁতো মারছে, পাও দিয়া লাথি মারছে, মা ঘুমাইতে পারে নাই। আল্লাহ নবী বলেন, 10টি মাস দাঁড়িয়ে যদি নফল নামাজ কেউ পড়ে, কোনো মা যদি 10টি মাস দাঁড়ায়া দাঁড়ায়া নফল নামাজ পড়লে পরে যত সওয়াব হতো, সন্তান গর্ভে নেওয়ার কারণে আল্লাহ পাক মায়ের আমল নামায় 10 মাস নফল নামাজ পড়ার সওয়াব আল্লাহ মায়ের আমল নামায় লিখে দেন। শুধু লক্ষ্য করুন, শুধু কি তাই, আল্লাহ নবী বলেন, মা যে সন্তানকে গর্ভে নিল, গর্ভে নিয়ে যে কষ্ট করলো, দিনের বেলায় 10টি মাস নফল রোজা রাখলে পরে যত সওয়াব হতো, আল্লাহ পাক ওই পরিমাণ সওয়াব মায়ের আমল নামার ভিতরে লিখে দেন। শুধু লক্ষ্য করুন, আল্লাহ রাব্বুল আলামিন মাতৃগর্ভের ভিতরে বড় করলেন। 10টি মাস পূরণ হয়ে গেল। 10টি মাস পূরণ হয়ে যাওয়ার পর সন্তান প্রসব করার সময় হয়ে গেল, মায়ের বেদনা শুরু হয়ে গেল। সন্তান এখন মা দুনিয়াতে ডেলিভারি করবেন, এমন একটা সময় এলে গেল, মা সন্তানকে দুনিয়ায় আনলেন অথবা প্রসব করে দিলেন। কত কষ্ট করে মা দুনিয়াতে সন্তান প্রসব করেছেন। আল্লাহ পাক বলেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা হামালাতুহু উম্মুহু কুরহান ওয়া ওয়াদাআতুহু কুরহা ওয়া হামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা। আল্লাহ পাক বলেন, পৃথিবীর মানব মণ্ডলীকে, এই পৃথিবীর সমস্ত মানুষদেরকে আমি আল্লাহ পাক আদেশ করেছি, তারা যেন তাদের পিতা এবং মাতার সাথে ভালো ব্যবহার করেন। কেননা হামালাতুহু উম্মুহু কুরহা ওয়া ওয়াদাআতুহু কুরহা, তার মা অত্যন্ত কষ্ট করে সন্তানকে পেটে ধারণ করেছেন, আর অনেক কষ্ট করে মা ডেলিভারি করেছেন। সুবহানাল্লাহ বলেন। সন্তান গর্ভে নিলে যে কত কষ্ট, একমাত্র ভুক্তভোগী মা ছাড়া পৃথিবীতে কেউ জানে না।